আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ইলিশ মাছ দিয়ে ডাটা আর আলুর রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়েছি 4 পিস ইলিশ মাছ, 1 মুঠো ডাটা আর একটা বড় সাইজের আলু, একটা টমেটো এরকম ফালি করে কেটে নিয়েছি। প্রথমে আমরা মাছগুলোকে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে আমরা আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আলু আর ডাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানি দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঝোলের জন্য 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আছে 8 মিনিট রান্না করব। 8 মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, ধনেপাতা কুচি দিয়ে আরও 1 মিনিট রান্না করে নামিয়ে নেব।
তৈরি হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে ডাঁটার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।